আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিতের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি। আজকে আমরা অনুশীলনীর এই সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বরে বলা আছে যে নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। এখানে আমাদের কিছু বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখানে আমাদের 1 নম্বর বাইনারি সংখ্যাটা হচ্ছে গিয়া 010101। তো এখানে আমাদের 6 অঙ্ক বিশিষ্ট বাইনারি সংখ্যাটি। এই জন্য আমরা এখানে 6টা ঘর করে নেব এবং স্থানীয় মানে 6টা মানে লিখে নেব। 1 2 4 8 16 32। তো এখানে আমরা যত অঙ্ক বিশিষ্ট থাকবে ঠিক আমরা ততটা এখানে ঘর করব। তাহলে আমাদের হিসেবের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখানে প্রথমে 0 লিখে নিলাম, তারপরে 1, তারপরে আবারও 0, তারপরে 1 0 1। তাহলে আমরা বাইনারির ক্ষেত্রে যে সংখ্যাগুলো যোগ করে শুধুমাত্র ওই ক্ষেত্রে আমরা 1 ব্যবহার করে থাকি, আর বাকি ক্ষেত্রে আমরা 0 ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের এখানে 16 4 1 এই 3টা ঘরের মধ্যে আমরা 1 পাচ্ছি, তাহলে আমরা এই 3টা সংখ্যা এখানে যোগ করে নেব। 16 যোগ 4 যোগ 1। তাহলে আমরা পাচ্ছি এখানে 16 আর 4 হচ্ছে 20, 20 1 হচ্ছে 21। তাহলে সুতরাং 0 1 0 1 0 1 বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে 21, আর দশমিক সংখ্যার বৃত্ত হচ্ছে আমাদের 10। একইভাবে আমরা 2 নম্বরে এখন আমাদের 6 অঙ্ক বিশিষ্ট বাইনারি সংখ্যাটি আছে, সেই জন্য আমরা এখানে স্থানীয় মানে 6টি সংখ্যা বসিয়ে নিলাম। তো একইভাবে আমরা এখানে প্রথম ঘরে 1, তারপরে আমাদের 16 ঘরে 1, 8 ঘরে 0, 4 ঘরে 0, 2 ঘরে 1, 1 ঘরে 1। এখন আমরা যে ঘরে 1 লিখেছি সেগুলো আমরা এখন যোগ করে দেব। 32 যোগ 16 যোগ 2 যোগ 1। তো আমরা এগুলো যোগ করে পাচ্ছি 32 এবং 16 যোগ করলে হয় 48, 48 দিয়ে 50, 50 থেকে 51। তো সুতরাং 11 00 11 এই বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে 51। একইভাবে আমরা 3 নম্বরেও দেখতে পাই সুতরাং 1 000 11 এই বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে 35। তবে আমরা এখন 4 নম্বরে মানগুলো বসিয়ে নেব। এখানে সুতরাং 101 000 এই বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে 41। ঠিক একইভাবে আমরা 5 নম্বরটাও লিখে নেব। 1 0 1 1 0 0। 5 নম্বর আমরা এখানে করে নিলাম। তাহলে 6 নম্বরে আমাদের দশমিকের বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই দশমিকের বাইনারির ক্ষেত্রে আমরা একটু অন্যরকমভাবে সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা আমাদের বাইনারি সংখ্যাটির প্রতিটা অঙ্ক, এখানে যদি আমাদের সামনে 0 আছে, শূন্যগুলো আমরা লিখলাম না, এখানে যতটা অঙ্ক আছে এই প্রতিটা অঙ্কের সাথে আমরা বাইনারি ভিত্তিটা যোগ করব। যেমন এখানে আছে 1 আছে, তাহলে এই 1 এর সাথে আমরা বাইনারি ভিত্তি 2 গুণ করব। তারপর যোগ চিহ্ন দিয়ে এই 1 এর সাথে বাইনারি ভিত্তিটা আমরা যোগ করব। তারপর যোগ দিয়ে এখানে এই 0 এর সাথে আমরা বাইনারি ভিত্তিটা যোগ করব। এখানেও এই 0 এর সাথে আমরা যোগ চিহ্ন দিয়ে বাইনারি ভিত্তিটা গুণ করব। এখানে আবারও যোগ দিয়ে এই দশমিকটা আমরা আপাতত এখানে না লিখলাম, এই 1 এর সাথে আবারও আমরা বাইনারি ভিত্তিটা গুণ করব। এখানে 0 এর সাথে আমরা বাইনারি ভিত্তিটা গুণ করব। এখানে আবার 1 এর সাথে বাইনারি ভিত্তিটা আমরা গুণ করব। এখন দেখব যে আমাদের দশমিকের পরে কত অঙ্ক ছিল। দশমিকের পরে ছিল আমাদের 1 2 3 অঙ্ক। সেই কারণে আমরা 1 2 3 অঙ্কর সামনে আমাদের এখানে দশমিকটা দেওয়ার কথা ছিল। এখান থেকে এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশের মান, এগুলো হচ্ছে আমাদের পূর্ণাংশের মান। এই পূর্ণাংশের মান প্রথম থেকে আমরা শুরু করব। এইটার বৃত্তের উপর দিব আমরা সূচক আকারে 0, তারপর দিব আমরা 1, তারপর দিব আমরা 2, তারপর দিব আমরা 3। মানে হচ্ছে গিয়ে এই 0 সাথে আমরা যে 2 গুণ করেছি সেই 2 এর উপর আমাদের সূচক 1 0, আর এই 2 এর উপর এই 0 সাথে আমরা গুণ করেছি 2, এটার উপর দিব আমরা 1, এটার সাথে যেটা গুণ করেছি এটার উপর দিব আমরা 2, তারপর 3। একইভাবে আমরা দশমিকের যেই দশমাংশের যে মানটা আছে, একইভাবে ভগ্নাংশের যে মানটা আছে এটার উপর আমরা ঋণাত্মক মানগুলো বসাবো। যেমন -1 -2 -3। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা জানি যে 2 এর কিউব মানে হচ্ছে গিয়া এখানে 2 3 বার গুণ হবে। তো 2 দোকানে 4, 4 দোকানে 8। তাহলে 8 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 8,
যোগের যোগ, 2-এর উপর সূচক মানে 2 দোকানে 4, 4-এর সাথে গুণ করলে হচ্ছে 4, যোগের যোগ। আর আমরা জানি যে শূন্যের সাথে যে কোনো সংখ্যায় গুণ করলে আমাদের গুণফল আসে 0। এখানেও যোগ দিয়ে আমরা যেহেতু 0-এর সাথে গুণ হয়েছে সেহেতু আমরা 0 বসিয়ে দিলাম। এখানে যোগের যোগ, এখানে হচ্ছে 1 গুণ 2-এর উপর ইনভার্স 1 মানে মাইনাসের 1। এই মাইনাসের 1টাকে আমরা 2 ইনভার্স 1কে আমরা যদি 1 দ্বারা 1-এর ভাগ করি তাহলে আমার মানটা প্লাসের হয়ে যায়। আর এককে 2-একে 2 হয়, আর 2 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি 0.5। তাহলে আমাদের এখন হবে 0.5 যোগের যোগ, যেহেতু এখানে ইনভার্স 2 আছে, যেহেতু আমাদের মূলত গুণটা হচ্ছে 0-এর সাথে, আর আমরা যে 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটার মান 0ই আসে। প্লাস আর প্লাস, এখানে হচ্ছে গিয়ে 2-এর উপরে মাইনাস 3 ইনভার্স 3, তার 2-এর উপরে যদি আমাদের ইনভার্স 3 থাকে, এটাকে আমরা 1কে ভাগ করলে মানটা পাচ্ছি আমরা প্লাসের। এখানে হচ্ছে গিয়া 2-এর উপরে কিউব হচ্ছে আমাদের 8, উপরে 1-এর 1। এই 8 দ্বারা এখন 1কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে 8 দ্বারা আমরা 1কে ভাগ করলে পাচ্ছি যে, যেহেতু 8 দ্বারা 1কে ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে আমরা 0 নামাইলাম। 8কে 8 বিয়োগ করলে 2, দশমিক দিয়ে দেওয়া আছে 0 নামাইলাম, আর দোকানে 16 বিয়োগ করে পাচ্ছি আমরা 4, 0, 5 8 40, 0.125, 0.125। এখন আমরা যদি এই সবগুলো এখানে যোগ করি তাহলে পাচ্ছি 12.625। এখানে লিখতে পারি যে 001110.101। বাইনারি সংখ্যাটির 10 ব্যক্তির সংখ্যা হচ্ছে 12.625। একইভাবে আমরা এটাকেও বাইনারির প্রতিটা অঙ্কের সাথে 2 করে গুণ করেছি, এবং দশমিকের আগের গুলারে আমরা ধনাত্মক আকারের সূচক দিয়েছি এবং দশমিকের পরের গুলারে ঋণাত্মক আকারের সূচক দিয়েছি। সূচক দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করার পরে পেয়েছি 18.875। এখন 0100101.111 বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে 18.875। আশা করি সকলে বোঝার কথা। একইভাবে আমরা আবারও 8 নম্বরটা সমাধান করে নিয়েছি। আমাদের প্রতিটা অঙ্কের সাথে বাইনারি 2 সূচক গুণ করেছি, বাইনারি ভিত্তিটা গুণ করেছি, এবং দশমিকের আগের মানগুলোর সাথে আমরা ধনাত্মক আকারের সূচক দিয়েছি, এবং দশমিকের পরে ঋণাত্মক আকারে যেহেতু আমাদের দুইটার উপর ঋণাত্মক আকারের সূচক দিয়েছি। এখানে আমরা পাচ্ছি 191.75। তাহলে 0010, এখানে 1 হচ্ছে আমাদের 6টা, দশমিক 1 বাইনারির 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে আমাদের 191.75।